হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো এখন বাজে হচ্ছে সকাল 10:30। আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। যদিও ভিডিওটা অনেক ছোট হবে, কিন্তু তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়ার আর কি অনুরোধ রইল তোমাদের সবাইকে। তো এটা হচ্ছে আমাদের নদী এখানকার। তো এটাকে বলে হচ্ছে কানা নদী। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি বাড়ি, বাবু আর আমি। আর এসে এখানে হচ্ছে এত রোদ্দুর ছিল দেখলেই তো তার কারণে হচ্ছে এসেই চিনির জল গুলতে বসেছি। বাবুকে দেবো, আমিও খাবো, মাও খাবে, আমরা তিনজনেই খাবো। আর দেখো আমার ছেলেও চলে এসছে নিচে। আর এত গরম পড়েছে, ওকে যত বলি একটা করে জামা গায়ে দেখি, কিছুতেই ও জামা রাখতে চায় না গায়ে। তো যাই হোক, ওকেও দিয়েছি, ও খেলো, আর মাকেও দিল ওটা। দেখো বাবু ভাত খাবে, যার কারণে বসিয়েছি হচ্ছে ডাল, ঠিক আছে। মাছ ভাজা আছে, ভাত হয়ে গিয়েছিল সকালে। তোমার দাদাভাই ভাত করতে বলে নিয়ে যায়নি আজকে, সকাল সকাল আমায় কাজ খাটিয়েছে, তবু নিয়ে যায়নি। তো ডাল দিয়ে একটু আলু দিয়েছি, বুঝেছো, যেহেতু আলু ভাতে নেই তার কারণে। চলো এটা সাঁতলে নিয়ে হচ্ছে আমার ছেলেকে খাবারটা খাইয়ে দিই, বড্ড খিদে পেয়েছে ওর। তো এবার হচ্ছে ডালটা সাঁতলে নেব। আর আলু যেহেতু দিলাম, কারণ হচ্ছে আলু সিদ্ধ তো নেই, ভাতে আলু সিদ্ধ দিইনি, ভেবেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। তো তোমার দাদাভাই তো বললো আমি নিয়েই যাব না, তো সেই জন্য মাছ ভাজাগুলোই পড়ে আছে আর কি। তো রাতের জন্য ওর জন্য রেখে দেবো। আর হচ্ছে সকালে আমরা যা খাই খাবো। তো রাতের জন্য ওর জন্য আর ওর মানে আমাদের ছেলেটার জন্য আর কি 2 পিস রেখে দিয়েছিলাম। তো নুন আর চিনিটা চেক করে নিলাম। এবার হচ্ছে ডালটা নামিয়ে নেব। আর আমি শুধু মুগের ডাল বানিয়েছি, যার কারণে শুধু এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে এখানে তেজপাতা ফোড়ন দিতে পারো, অনেকে তো তেজপাতা ফোড়ন দিয়েও খায়, কিন্তু কী জানি না, আমার তেজপাতার গন্ধটা একদম ভালো লাগে না, যার কারণে আমি দিই না। আর এখানে দেখো বাবুকে মাছ বেছে খাইয়ে দিচ্ছি ভাত। আর বাবুকে আমি খাইয়ে দিলে বাবু যতটা খায়, নিজে কিন্তু ততটা খায় না। এটা মনে হয় সব বাচ্চারাই করে, তার মা যতটা খাইয়ে দেয় ততটা পেট ভরে খায়, নিজে খেলে সেটা খায় না, ছড়িয়ে ছিটিয়ে মানে সে মুরগি ঘোনা টাইপের করে উঠে পড়ে আর কি, এটাই হয়। তো যাই হোক, ওই জন্য ওকে গুছিয়ে খাইয়ে দিলাম। আর ওখানটা বসার একটাই কারণ, হাত পাখা নিয়ে বাইরে বসছি, ঘরে কারেন্ট আছে তার সত্ত্বেও। কারণ হচ্ছে আজকে হচ্ছে এই মাছটার জন্য আর কি, মাছটা নিয়ে বসলাম, তো কাঁটাটা যাতে দেখতে পাই তার কারণে হচ্ছে ওই বাইরে নিয়ে বসেছিলাম আর হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছিলাম। আগেকার যুগে বলো, এই হাত পাখার প্রচলনটা একটু বেশিই ছিল। যখন বাড়ির কর্তা বা কেউ খেতে বসতো, তখন গিন্নিমারা ওই মানে কর্তাদেরকে আর কি ওই হাত পাখা দিয়ে হাওয়া টাওয়া করে দিত। তো এখন আর সেসব কিছুই দেখা যায় না, যুগও পাল্টেছে, সময় পাল্টেছে, মানুষও পাল্টে গেছে। তো যাই হোক, আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। ঘরটা একবার করে সকালে মুছি, কিন্তু তাও একবার মুছে নিলাম আজ। তো মোছামুছি করে নিয়ে যাব হচ্ছে স্নানে। তারপর এসে কিছুটা রান্নাও বাকি আছে, তো সেসব কিছুও করব। তো তার আগে হচ্ছে স্নানটা সেরে নেব। আর এই যে ঝেড়ে নিলাম পা পোজাটা আর কি। তো স্নান টান হয়ে গেছে, এসে একটু রান্নাবান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু মানে শরীরটাও একটু খারাপ, আর হচ্ছে তাই দেরি হয়ে গেছিলো আর কি, তার জন্য। তো চলো, ওই যে খাবার দাবার, চলো তোমাদের সাথে খাবারটা শেয়ার করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে। বলে গো 93 52 বয় বয় হস্যই বয় বয় তো লিখি 94 94 600 রয়কা 52 বয় বয় হস্যই। বয়ে 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 তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে রাতে হচ্ছে বাবু কাজগুলো আর কি করেনি, ওই জন্য এখন বসে বসে পড়ার কাজগুলোকে করে দিচ্ছি, দিয়ে
একটু রেস্ট নেব, নিয়ে তারপর জলও চলে আসবে, আর তারপর হচ্ছে ওর পড়াও আছে 4টে দিয়ে, এখন 3টে বাজে। তো ওকে পড়াগুলো করে নিলে মুখ মার খাবে, তার মার খাবে না, মারে না ওকে কোনো, ওর টিচার ওকে একটুও মারে না, আর এমনি মুখ খাবে, কারণ ও ভালো ছেলে, কারণ ও সত্যিই ভালো ছেলে। ও টিচারের কাছে মনের মতো করে পড়ে নেয়, আর আমার কাছে যত ঝামেলা করে। 96 96 না, ওটা 96 না, 96। তারপর মা আর ছেলেতে মিলে ভালোই ঘুমিয়েছিলাম, আর আমি 4:30-র দিকে উঠেছিলাম। আর আমার ছেলেকে আমি আজকে আর পড়তে পাঠাইনি, ওর শরীরটাও কদিন যাবৎ ভালো যাচ্ছে না, তার কারণে। আর মশা এত হচ্ছে আজকাল বাড়িতে, সেই কারণে বাড়িতে দিয়ে দিলাম আর কি একটু ধুনো। আর ভেবেছিলাম কালকেই দেবো, কালকে বৃহস্পতিবার, কিন্তু আজই দিয়ে নিলাম। সেই জন্য হচ্ছে এই যে চারিদিক ভালো করে দিয়ে নিচ্ছি, শুধু ঠাকুরকে দেখানোর জন্য না, যাতে একটু মশার উপদ্রবটাও কমে, সেই কারণে আর কি দেওয়া। তো এবার চলে যাব হচ্ছে ওপরের ঘরগুলোতেও দিয়ে আসবো। এই যে এখানে হচ্ছে আমি কিছু ঠাকুর রাখিনি বলে আমার ছেলে এখানে 2টো ঠাকুরকে এনে বসিয়ে দিয়েছে। চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও, পাশে থেকো আমার।